কি দাদা, এত কি ভাবছো? কিছু না। এটাই ভাবছো তো? কি দাদা, ফুলের বাগান রয়েছে এখানে আর তুমি একটা ধুতুরা ফুল খুঁজে বেড়াচ্ছ। এই কি বললি তুই? ধুতুরা? আরে ধুতুরা বলা উচিত হয়নি ভাই। তুই জানিস তো ওটা ওটা মহাকালের ফেভারিট ফুল। আর তুই তোর তোর এই ভুলের কারণেই না ওনাকে আমাকে টেনশনে ফেলতে হবে। একই তো ধুতুরা, তার উপরে এত তেজ। একসাথে এতগুলো বাজ এলো কোথা থেকে? সবাই তাড়াতাড়ি করুন, টেন্টে যান, ওখানে আপনারা সুরক্ষিত থাকবেন। চলুন চলুন, তাড়াতাড়ি করুন, যান তাড়াতাড়ি। বাসগুলো ভেতরে ঢুকে পড়বে, দইটা তাড়াতাড়ি টানো। হাওয়ায় আছে প্রেমের সুগন্ধ, লক্ষ্যে আছে আশার এক নতুন তরঙ্গ। এই মাটি এই আকাশ মিলনের জন্য ব্যাকুল। এর অর্থ হলো দুই শক্তির আগমন হচ্ছে একসঙ্গে। এসব কি হচ্ছেটা কি আমার মায়াবনে? প্রথমে চাঁদের গ্রহণ ছেড়ে গেল, আর এখন এত বছর বাদে এই ফুল ফোটা। এমন কোন শক্তি আছে যে কর্ণমোহিনীকে প্রতিস্পর্ধা জানাচ্ছে? এক হলো মোহিনী আর এক হলো নাথ। এখন দুজনেই আলাদা আছে, দুজনেই অচেনা, কিন্তু এদের মিলন রচনা করবে নতুন ইতিহাস। জয় শ্রী মহাকাল। विशाल निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाश भाकाश वासं भजेऽहं। नमामीश विशाल निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाश माकाश वासं भजेऽहम्।
এটা কি হচ্ছে? চশমা ছাড়া আমি সবকিছু কি করে এত পরিষ্কার দেখতে পাচ্ছিলাম? তোমার এই অবস্থা? এমন কোন শক্তির সঙ্গে তোমার দেখা হয়েছে শিকারা? ওটা কোনো দৈবিক শক্তি ছিল রানী কর্ণমোহিনী, সত্যিকারের ভালোবাসার মতন, একদম পবিত্র ভালোবাসা। ভালোবাসা টালোবাসা সব মায়া। কে ছিল সে? নাম বলো তার। ওই বাজগুলো পালিয়ে গেছে। এবার আপনারা বাইরে আসতে পারেন। ওয়াও প্রেম, তুমি সত্যিকারের হিরো। শুধু খেলাতে আর পাঞ্জাতেই নয়, তুমি জীবনযাত্রায় কোনো মুশকিলকে এক চুটকিতে সমাধান করে দিতে পারো প্রেম। এমন দুর্ঘটনা তো কারোর জীবনেও ঘটে না, যেটা আজকে আমি একদিনে দেখলাম। এবার সোজা এখান থেকে বাড়ি ফিরতে হবে, না হলে মা রেগে যাবে। দেখি এক সেকেন্ড। চলো এবার প্রেমকে অন্তত থ্যাঙ্কস বলো। আমার মনটা খুবই বড়, ক্ষমা করে দেবো। কি দাদা, কিছু না বলেই চলে গেল নাকি? আরে আরে কি বেকার টেনশন দিচ্ছিস ওই মেয়েটাকে দেখিয়ে? আরে উজ্জয়িনীতে নতুন হবে, তাই এখানে আমার ব্যাপারে না ঠিক মতো জানে না। হ্যাঁ, একটু সময় দে, কিছুক্ষণ পরে না ও নিজেও দেখবি একই নাম জপ করছে। প্রেম প্রেম প্রেম। ক্ষমা করবেন রানী কর্ণমোহিনী, কিন্তু ওই শক্তি এতটাই তীব্র ছিল যে আমি সম্মুখে দাঁড়াতে পারিনি। শুধু এটুকু বলতে পারি যে এরকম ভয়ঙ্কর শক্তির অনুভব আমি এর আগে কোনোদিনও পাইনি। যদি তার শক্তি এতই হয় তাহলে তোমাকে বসার কি দরকার? না বৈশালী, মানুষেরা কি যেন বলে, যে মারে তার থেকে বড় হয় যে বাঁচায়। তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। যাও যাও, গিয়ে আমার পরের শিকারের ব্যবস্থা করো। কতবার বলেছি নিজের অপয়া ছায়াটা নিজের কাছেই রাখ, কিন্তু না, ওর তো খুব আনন্দ হয় মাকে কষ্ট দিতে। না না মা, আসলে আমার চশমা। ভুল তোর চশমার নয়, ভুল তোর ভাগ্যের। সেই জন্যই এখানে আমি রেখা এঁকে রেখেছি, যাতে তুই রেখার ওই পারে থাকিস আর আমরা এই পারে। কিন্তু এই মহারানী কেন শুনবে আমাদের কথা? যতক্ষণ না পুরো বাড়িকে ধ্বংস করছে শান্ত হবে না। সরি সরি মা। তুই এখন ক্ষমা চাইলে আমরা কি আবার সবকিছু ফিরে পাবো যেটা তোর জন্মের সময় হারিয়েছি? আরে কে জানে কি কুকর্ম করে এসেছিস তুই, যে যেদিন জন্ম হয়েছে সেদিন এতগুলো মানুষের প্রাণহানি হয়েছিল। আরে যখন বাড়িতে মেয়ে জন্মায় তখন আনন্দ নিয়ে আসে, কিন্তু তুই, তোর জন্মের সাথে সাথে তোর বাবার এই অবস্থা হয়ে গেছে। বেচারা না হাঁটতে পারে, না ঘুরতে পারে, না কথা বলতে পারে। আরে আমি তো এটাও জানি না সেই রাতে ওর সঙ্গে কি হয়েছিল। কর্ণমোহিনী! দাদা!
সুখী পরিবার ছিল আমাদের। দেখ দেখ, এই যে ছবির মধ্যে মালা দেখছিস, সেগুলো তোর জন্য। তুই একটা অলক্ষী মেয়ে, সেই জন্য। যবে থেকে তুই জন্মেছিস সর্বনাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে সবকিছু। রঘু, নেত্রা আর ওর হবু সন্তানের যে কি হয়েছে আজ অব্দি আমরা কেউ জানি না। বলো, জানো তুমি কিছু? কারণ এই বাচ্চা আর কেউ নয়, তোমার ভাই রঘু আর নেত্রার কন্যা স্বর্ণমোহিনী। রীতা, যদি আমি তোমাকে বলতে পারতাম যে প্রতিজ্ঞা ওদেরই মেয়ে। আরে এ তো ভগবানের অশেষ কৃপা। সেদিন অক্ষয়কে সঙ্গে নিয়ে যায়নি, কিন্তু এই অলক্ষী মেয়ের জন্য ভালো কিছু সম্ভব নাকি? বেচারা একটা ছোট্ট চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তবু একটা ভালো চাকরি পাচ্ছে না সেই ছেলে। কিন্তু কিন্তু মা, এসব কিছুতে আমার ভুলটা কোথায়? সব তোর ভুল। এই বাড়িতে যা কিছু অমঙ্গল হয় সব তোর জন্য। সেই জন্য শেষবারের মতন বোঝাচ্ছি, এই যে লক্ষণ রেখা আমি কেটে রেখেছি না, সেটা পার করার কখনো চেষ্টা করবি না। ভেতরেই থাকবি, না হলে আমি ভুলে যাব আমি তোর মা হই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পরিষ্কার কর। আমাকে ক্ষমা করে দে প্রতিজ্ঞা মা। না আমি সত্যিটা বলতে পারছি কাউকে, আর না আমি তোকে কোনো সাহায্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমি, শুধু তো চশমাটাই ভেঙেছে, অন্ধ তো হয়ে যায়নি। মেয়ে যদি এরকম অবস্থা না করতো, না জানে বাবার আরো কত ভালোবাসা থাকতো মেয়ের প্রতি। হ্যাঁ, দেখো তো মেয়ের চোখে জল দেখে বাবার কত মন খারাপ হয়ে যাচ্ছে। এই কান্নাকাটি করে কিচ্ছু হবে না। কোনো কাজ টাজ করে এসেছিস নাকি শুধুমাত্র পেট্রোল পুড়িয়ে চলে এসেছিস? দেখো, আয় 8 আনা আর খরচ 1 টাকা। এইভাবে কিনবে নিজের বাবার জন্য ওই ইলেকট্রিকের মোটর? হ্যাঁ, দাঁড়া, ওই হাতে কি লুকিয়ে রেখেছিস তুই? মা, ওই আজ হোলিকা দহন আছে তো, তাই মহাকালের মন্দিরে পুজো দেব ভেবেছি। ওই ঠাকুমা বলতো না যে আজকের দিনে রঘু কাকা সবসময়। আরে মরে গেছে তোর রঘু কাকা, তাও তোর জন্য। এখন পুজো আর্চা করলে কি তোর এই পাপটা কমে যাবে? দে আমাকে টাকাটা দে। সবার জন্য কাজ করতে করতে শেষ হয়ে যাও, কিন্তু কেউ আমার কথা ভাববে না। সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। নিকুচি করেছে, এদের জন্য আর কখনো ভাববো না। হ্যাঁ, বাবা, তুমি না একদম চিন্তা করো না। আমি না বংশী কাকার দোকান থেকে ধার নিয়ে নেব আর এক্সট্রা পরিশ্রম করে সব ঋণ শোধ করে দেব। কিন্তু রঘু কাকার নামে হোলিকার সময় পুজো আমি নিশ্চয়ই দেব। দাদা, হ্যাঁ, বডি দেখানোর সুযোগ একদম ছাড়ো না তুমি, তাই না? কি ব্যাপার জানিস দাদা? কিভাবে? একে বলে সমাজ সেবা দাদা, কি তোকেও তো করতে হবে রে। আরে কি আরে, করছো? নে 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 নে। সব মেয়েরা আমার দিকে তাকাচ্ছে, তুমি জামাটা আরে, ফেরত দাও। তাহলে নিয়ে নে আরে না। দাদা, ফেরত দাও। আরে, আরে দাদা, এই নে, ফেরত দাও নে, না। তুমিও না, সত্যি দাদা, তোমার মতো বডি আমার আছে নাকি? আরে তাতে কি হয়েছে? বডি বানাতে চাস তুই? এই দেখ, তাহলে আজ থেকে তোর কিন্তু জিম শুরু। ধর। হোলিকা দহনের নামে আজকাল লোকজন উৎপাত বেশি করছে।
কিন্তু আমি শুনেছি যে মহাকাল আগে নিজেই ভক্ত বেছে নিতেন হোলিকা দহনের জন্য, আর রঘু কাকার নেত্রা কাকি মহাকালের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এটাই সত্যি তো বাবা? তখন কত সুন্দর দিন কাটতো, তাই না? যদি আমিও রঘু কাকার নেত্রা কাকিকে একসঙ্গে হোলিকা দহন পালন করতে দেখতে পেতাম। কখনো কখনো আমার সঙ্গে এমন অস্বাভাবিক ঘটনা ঘটে না, আমার এটা মনে হয় যেন যদি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বলি সে আমায় মাথা খারাপ ভাববে। যেমন ওই ছেলেটার কথাই ধরো না। সেই মুহূর্তে আমার এমন মনে হলো যেন চশমা ছাড়াই আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার তুমিই বলো, এমনটা কি হতে পারে? মা না ঠিকই বলে, অদ্ভুতই আমি। খুবই বৈশিষ্ট্যশালী এই বাচ্চার পৃথিবীর ভাগ্য পাল্টে দেবে, সেই জন্যই জন্ম নিয়েছে এই। কিন্তু তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, কারণ তোমার মেয়ে সবকিছু সামলে নিতে পারে। আচ্ছা, যতক্ষণ মা ফিরে না আসছে আমি হোলিকাতে পুজোটা দিয়ে আসি। মাকে বলবে না একদম, ঠিক আছে? এক্ষুনি আসছি। আসছি। আমি চাইলেও প্রতিজ্ঞার জন্য কিছু করতে পারছি না রে রঘু। মহাকালের কাছে একটাই প্রার্থনা, উনি এমন কোনো রাস্তা দেখান যা থেকে প্রতিজ্ঞার জীবনটাই যেন বদলে যায়। এই নিন ঠাকুর মশাই, হোলিকা দহনের জন্য সব প্রস্তুতি আমি নিয়ে রেখেছি। আচ্ছা ঠাকুর মশাই, এইবার হোলিকা দহন কে করবে? যার উপর মহাকালের আশীর্বাদ থাকবে। ঠাকুর মশাই, 1 মিনিট আসছি আমি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, আরে আমি আসছি। এই তো শুধু হোলিকা দহনের পুজোটা শেষ হয়ে গেলেই চলে আসবো মা। আরে মা, পুরো ব্যান্ড পার্টি নিয়ে আসবো। আরে তোমার ছেলে যে পাঞ্জা লড়াইয়ের প্রতিযোগিতায় জিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যাস ব্যাস, সরি আসছি, সরি হ্যাঁ। এটা কি সত্যি পুরোহিত মশাই? হোলিকা দহনের দিন প্রহ্লাদের প্রতীকী হিসেবে যে লাঠি রাখা হয় সেটা কোনোদিন জ্বলে না? 100% সত্যি, কারণ এখানে কণায় কণায় শঙ্কর আছেন। তাই জন্যই তো মহাকালের সব থেকে বড় ভক্তই করে হোলিকা দহন। ওই দিব্য শক্তি পর্যন্ত পৌঁছবো কি করে? এবার যখনই ওই শক্তি জাগ্রত হবে, এই ফুল প্রাণ ফিরে পাবে। আর এবার এই ফুলটাই আমাকে সেই শক্তির কাছে পৌঁছে দেবে। नमामीश विशाल निर्वाण रूपम विभुव्यापकं ब्रह्म वेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाश वासं भजेहम्। তুমি যেই হও না কেন, তোমাকে দেখার জন্য অধীর হয়ে রয়েছে রানী কর্ণমোহিনী। नमामीश विशाल निर्वाण रूपम विभुव्यापकं ब्रह्म वेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाश वासं भजेहम्।
মহাদেব। আহাহাহা, আশ্চর্য ঘটনা। বাবা মহাকালের এই ধ্বজা তোমাদের উপর পড়া মানে এটাই হলো সেই ইঙ্গিত যে বাবা মহাকাল স্বয়ং চাইছেন যে এইবারে হোলিকা দহন তোমাদের দুজনের হাতেই হবে। আমি তাও ওর সঙ্গে? আমারও না কোনো শখ নেই তোমার হাত ধরার, আর ওটা তো মহাকালের আদেশ, তাই আমি থোড়ি অমান্য করতে পারবো। তাহলে বলো হর হর মহাদেব। কিন্তু ঠাকুর মশাই, আমি এভাবে যে কারুর সঙ্গে হোলিকা দহন। ছোট, আরে যে সে নয় আমার দাদা, হ্যাঁ উজ্জয়িনীর মান সম্মান আর তুমিও তো বলছিলে মা, ধুলোকণাতেও এখানে শঙ্কর বিরাজ করেন, তাহলে কি বাবা মহাকালের আদেশ মানবে না? শুধু মহাকালের জন্যই করব। মাগো এগিয়ে এসো। আমার ভাগ্য জানি না কেন বারবার এই প্রেম ছেলেটার কাছে নিয়ে আসছে।